বন্ধুরা, আসসালামু আলাইকুম। মিশন সার্চের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গ্রামার প্র্যাকটিস। তো গ্রামার প্র্যাকটিস করতে গিয়ে আমরা নবম দশম শ্রেণীর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আঙ্গিকে আমরা আলোচনা করব। প্রথমত আমরা দেখি যে নবম দশম শ্রেণীর প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো fill in the blanks with appropriate words, অর্থাৎ যে কিছু বক্সের মধ্যে ক্লু দেওয়া থাকে সেই ক্লুগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে শূন্যস্থানটাকে পূরণ করতে পারি সেই জিনিসটাই আজকে আমরা আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে ওই ক্লু যেগুলো দেওয়া আছে সেগুলো পার্সপেক্টিভ জানতে হবে এবং সেগুলো গ্রামাটিক্যালি কোন টপিকসে আছে, প্রিপোজিশনে আছে, আর্টিকেলে আছে, সেগুলো সবগুলো মিলেমিশে দেওয়া থাকবে সেই ক্লুর মধ্যে। আর একটা যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের কিন্তু প্রথমত আমাদেরকে মিনিংসটা বুঝতে হবে। সেই প্যাসেজের মিনিংস বুঝে প্রতিটা সেন্টেন্সে যেটি গ্যাপ রয়েছে, অর্থাৎ একটা সেন্টেন্স তো কতগুলো স্পিচ নিয়ে তৈরি হয়, পার্টস অফ স্পিচ নিয়ে তৈরি হয়, প্রত্যেকটা ওই সেন্টেন্সে কি কি পার্টস অফ স্পিচ রয়েছে এবং কোনটার ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলোকে ফাইন্ড আউট করে সেই অনুযায়ী আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাকে বসাতে হবে। তো এইভাবে আমরা ক্লাসটা শুরু করতে পারছি। তো যে ক্লুগুলো দেওয়া রয়েছে সেগুলো নিয়ে যদি একটু কথা বলি, প্রথমে এখানে দেওয়া রয়েছে বি দেওয়া রয়েছে, তারপরে আছে সাকসিড, তারপরে আছে হলো কম্পেনসেশন, রয়েছে, বাই রয়েছে, তারপরে রয়েছে কনসেন্ট্রেট রয়েছে, তারপরে অ্যাবাউট, তারপরে আছে টু, তারপরে আছে অফ, তারপরে রয়েছে অফ। আমরা যদি দেখি এখানে রয়েছে বি, এখানে বি সরাসরি বি হিসেবে বসতে পারি অ্যাজ এ ভার্ব। তাছাড়া এটা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কনভার্ট করতে পারি এম, ইজ, ওয়াজ, ওয়্যার, যে পাঁচটা ভার্ব রয়েছে সেটাতেও আমরা কনভার্ট করতে পারি, অথবা সরাসরি আমরা বিও লিখতে পারি। অন্যান্য দিকে রয়েছে সাকসিড, এখানে এইগুলো দেখতে হবে যে কোন পার্সন স্পিচ আছে, প্রত্যেকটা ওয়ার্ডগুলোকে আমাদের চিনতে হবে পার্সন স্পিচ অনুযায়ী। তো সেক্ষেত্রে সাকসিড এখানে রয়েছে হিসেবে আমরা ভার্ব হিসেবে রয়েছে সাকসিড। কম্পেনসেশন এটা নাউন হিসেবে রয়েছে, বাই প্রিপোজিশন হিসেবে রয়েছে, কনসেন্ট্রেট এটা ভার্ব হিসেবে রয়েছে, অ্যাবাউট প্রিপোজিশন, টু, অফ সবগুলো এগুলো প্রিপোজিশন হিসেবে রয়েছে। তাহলে আমাদের এই পার্সিয়াল স্পিচগুলো চেনা হয়ে গেল। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্যাসেজটাকে ভালো করে পড়বো এবং সেই ব্ল্যাঙ্ক যেটা দেওয়া আছে সেই ব্ল্যাঙ্কের মধ্যে আসলে কোন পার্সিয়াল স্পিচটা আমার জন্য প্রযোজ্য সেটা এখানে বুঝে লিখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে নাউন রয়েছে, ভার্ব রয়েছে, সাবজেক্ট অবজেক্ট হিসেবে রয়েছে, কিন্তু দেখা গেছে অ্যাডজেক্টিভ নেই। তাহলে আমাদের খুঁজতে হবে যে এখানে অ্যাডজেক্টিভ কোন ওয়ার্ডটা রয়েছে, সেই অ্যাডজেক্টিভটাকে প্রপার ওয়েতে ওই ব্ল্যাঙ্কসের মধ্যে আমাদের বসাতে। এখন এই ওয়ার্ডগুলোকে কিন্তু চেঞ্জ হবে। আমরা যে প্যাসেজটা পড়বো সেই প্যাসেজে প্রপার ওয়েতে আমাকে বুঝতে হবে যে সেন্টেন্সের সাথে ব্যালেন্স কোন ওয়ার্ডটা রয়েছে, সেই ব্যালেন্স ওয়ার্ডটা কিন্তু ওই ফিলিং ব্ল্যাঙ্কসের মধ্যে আমাকে বসাতে হবে। হ্যাঁ, এবং সেটাকে ওই সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ করে বসাতে হবে। অনেক সময় চেঞ্জ নাও করতে হতে পারে, তবে মোস্ট অফ দ্য কেস আমাদেরকে আসলে চেঞ্জ করতে হবে। তা আমরা শুরু করতে পারি প্যাসেজটা। তো প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ভেরি কম্পিটিটিভ। বর্তমান বিশ্ব খুবই প্রতিযোগিতাপূর্ণ। তাই সো ইউ নিড টু বি ব্ল্যাঙ্কস, এখানে নিড টু বি রয়েছে ব্ল্যাঙ্কস এর পূর্বে। তাহলে আমি কোন ওয়ার্ডটা এখানে ইউজ করব? এই নম্বরে আমি যেটা ইউজ করব সেটা কোনটা? বলা হয়েছে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ভেরি কম্পিটিটিভ। তাহলে এইটার সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে পরের সেন্টেন্সটাতে কোন ওয়ার্ডটা চলে আসতে পারে? সো ইউ নিড টু বি ড্যাশ। তাহলে তোমার প্রয়োজন রয়েছে, কি হওয়া প্রয়োজন, টু বি হওয়া প্রয়োজন কি? তাহলে এখানে কিন্তু এটা নাউন হিসেবে তাহলে আমাদের এখানে আমরা দেখছি যে নাউন হিসেবে আমাদের রয়েছে কোনটা? কম্পেনসেশন রয়েছে। আরেকটা ওয়ার্ড রয়েছে, সেটি আমরা লিখিনি, সেটি হচ্ছে কম্পিটেন্স, এই ওয়ার্ডটা রয়েছে। তো এখানে যেটা প্রযোজ্য সেটা হলো
যেহেতু আগের সেন্টেন্সে কম্পিটিটিভ কথাটা রয়েছে, ওয়ার্ডটা রয়েছে, তাহলে পরের সেন্টেন্সে কিন্তু আগের সেন্টেন্সের সূত্র অনুযায়ী এখানে কিন্তু কম্পিটেন্ট শব্দটা বসবে। তো আমরা কিন্তু চেঞ্জ করে ফেলেছি, এখানে দেওয়া ছিল কম্পিটেন্স, কিন্তু আমরা ওটাকে চেঞ্জ করে দেখবো কম্পিটেন্ট। কেন? কারণ এটাকে নাউন হিসেবে আমাকে কনভার্ট করতে হবে। সো এখানে বসবে কম্পিটেন্ট। দ্বিতীয় যে নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে সেখানে যদি খেয়াল করে দেবেন, বলা হয়েছে অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড হ্যাভ ফুল ড্যাশ অন ইউর স্টাডিজ। অ্যাজ এ একজন শিক্ষার্থী হিসেবে, একজন ছাত্রছাত্রী হিসেবে, ইউ শুড হ্যাভ ফুল, তোমার প্রয়োজন থাকা, কি প্রয়োজন থাকা? ফুল, পরিপূর্ণ, অন ইউর স্টাডিজ, তোমার পড়াশোনা, সেই পড়াশোনার প্রতি কি থাকা। তাহলে এখানে কিন্তু যেহেতু কি দ্বারা প্রশ্ন করা বোঝা যাচ্ছে, এখানে কিন্তু নাউন, এখানে কিন্তু নাউন। তাহলে 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন। এখন কেন আমি নাউন বসাবো? তার কারণ হচ্ছে বলা হয়েছে অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড হ্যাভ, ভার্ব রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে, ফুল এবং অন, এই দুইটা ওয়ার্ডের মাঝে কিন্তু ব্ল্যাঙ্কসটা আছে। তাহলে আমরা এখানে অবশ্যই একটা নাউন বসবে এখানে, ফুল কনসেন্ট্রেশন, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন দুটোর মাঝে সাধারণত নাউনই বসে। পরের সেন্টেন্সে যদি আমরা খেয়াল করি, ইউ শুড নট ড্যাশ ক্যালাস ড্যাশ ইউর ড্যাশ ইউর স্টাডিজ, ইউ শুড নট ড্যাশ ক্যালাস ড্যাশ ইউর স্টাডিজ। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, ইউ শুড বি, ইউ শুড এখানে বসবে বি, এখানে হওয়া বোঝাচ্ছে, তোমাকে হতে হবে। কি হতে হবে? ক্যালা, ইউ শুড নট বি, তাহলে তোমার হওয়া উচিত নয়। কি হওয়া উচিত নয়? ক্যালাস, অর্থাৎ উদাসীন হওয়া। ক্যালাস এর সঙ্গে আমার যে একটা প্রিপোজিশন বসাতে হবে, ক্যালাস ওয়ার্ডের পরে কিন্তু একটা প্রিপোজিশন হবে, ক্যালাস অ্যাবাউট। ক্যালাসের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে কিন্তু এখানে অ্যাবাউটই বসে, যেহেতু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সুতরাং আমাদের ক্যালাসের সঙ্গে অ্যাবাউট বসাতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে অ্যাবাউট কেন? এখানে টু ছিল, অফ ছিল, আরো প্রিপোজিশন ছিল, বাই ছিল, তাহলে ওয়াই ক্যালাস, ওয়াই অ্যাবাউট? প্রিপোজিশন এখানে অ্যাবাউট কেন বসে? কারণ এটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই সমস্ত ওয়ার্ডগুলো কিছু কিছু নাউন রয়েছে যাদের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েটটা ফিক্সড করা থাকে, এই না হলে তার অর্থ পরিবর্তন হয়ে যায়। সেই জন্য অর্থটাকে ঠিক রাখার জন্য আমাদের অবশ্যই অ্যাবাউট বসাতে হবে, ক্যালাস অ্যাবাউট। নেক্সট সেন্টেন্সে যদি আমরা যাই, সেখানে বলা হয়েছে নাথিং ক্যান ড্যাশ ফর ইউ লস ড্যাশ ওয়েস্টিং টাইম। তাহলে নাথিং ক্যান ড্যাশ, কোনো কিছু পারবে না। কি পারবে না? ফর ইউ লস, তোমার যে ক্ষতি সেটাকে পুষিয়ে দিতে। পুষিয়ে দিতে, তাহলে এখানে এখানে কি আসছে? আমরা যে ওয়ার্ডটা পাবো এখানে, সেটা হলো পুষিয়ে দেওয়া, ইংরেজি হচ্ছে কম্পেনসেট। এটা ভার্ব হিসেবে আসে, কম্পেনসেট হলো পুষিয়ে দেওয়া। তাহলে তোমার লসটাকে পুষিয়ে দিবে। তার লস একটা নাউন, নাউনের পরে চলে আসবে ভার্ব, তাহলে এই কম্পেনসেশন তো নাউন হিসেবে আছে। তাহলে একই সেন্টেন্সে পাশাপাশি দুইটা নাউন তো আমরা ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা ওর সাপোর্ট করার জন্য ভার্ব হিসেবে আমরা নিয়ে আসবো হলো কম্পেনসেট। আমরা এখানে ওটাকে চেঞ্জ করে নিয়ে আসলাম হলো কম্পেনসেশন থেকে কম্পেনসেট। আচ্ছা, সো নাথিং ক্যান কম্পেনসেট ফর ইউর লস, ফর ইউর লস অফ। এখন প্রশ্ন হতে পারে যে অফটা কেন বসে? অফ এখানে এই জন্য বসে পাবো যেহেতু আমাদের সেন্টেন্সটাতে প্রিপোজিশন হিসেবে আমরা এখানে অফ বসাবো। কম্পেনসেট ফর ইউর লস, এই লস ওয়ার্ডের জন্য এখানে প্রিপোজিশন অফ চলে আসে, অফ ওয়েস্টিং টাইম। নেক্সট সেন্টেন্সে যদি আমরা যাই, there is no dash the face that dash depends on hard labor. So আমরা এখানে যদি বলি তাহলে হচ্ছে there is no denying, কারণ no যখন বলবো আমি নেগেটিভ সূত্রে no বা not, তারপরে অবশ্যই আমাকে নাউন বসাতে হবে জিরান্ট হিসেবে। জিরান্ট হিসেবে আমাদেরকে নাউন বসাতে হবে। আমাদের এখানে ডিনাই ছিল, ওয়ার্ডটা ছিল আমাদের ডিনাই ছিল। সো এই ডিনাই ওয়ার্ডটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ছিল,
সেটাকে আমরা নাউন হিসেবে এখানে কনভার্ট করে দিলাম। তার কারণ হচ্ছে যে দেয়ার ইজ নো, এই কথা বলছি, এই ফ্রেজটার কারণে এখানে আমরা এটাকে নাউন হিসেবে নিয়ে আসছি নো এই অ্যাডজেক্টিভের পর। সো দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফেজ দ্যাট ড্যাশ ডিপেন্ডস, দ্যাট সাকসেস ডিপেন্ডস, এখানে আমরা নিয়ে আসবো সাকসেস। এখানে খেয়াল করে দেখবো আমরা যে এই সাকসিড যে রয়েছে, ভার্বটা রয়েছে, এটা কিন্তু আমরা কনভার্ট করে ফেললাম কিসে, আমরা নাউনে কনভার্ট করে নিলাম। সাকসেস নাউনে এটাকে কনভার্ট করলাম, সাকসিড থেকে সাকসেস। সো দ্যাট সাকসেস ডিপেন্ডস অন হার্ড লেবার। নেক্সট সেন্টেন্সে যদি আমরা দেখি, তো এখানে রয়েছে সো ইউ মাস্ট শেক। শেক কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সুতরাং এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। তাহলে শেকের সাথে যায় এই ওয়ার্ড, এইরকম প্রিপোজিশন হচ্ছে অফ, শেক অফ। সুতরাং আমরা এটা খেয়াল রাখবো যে শেকের সাথে অফ প্রিপোজিশন হিসেবে বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। সো ইউ মাস্ট শেক অফ মানে ঝেড়ে ফেলা, ইউর আইডলনেস, অর্থাৎ তোমার যে অলসতা রয়েছে সেটাকে তোমার ঝেড়ে ফেলতে হবে। তাহলে এখানে শেকের সঙ্গে অফই পড়বে। অ্যান্ড দ্য লাস্ট ব্ল্যাঙ্ক, সেটা হচ্ছে আইডলনেস ব্রিংস ড্যাশ রুইন। তাহলে এখানে আমাদের প্রিপোজিশন হিসেবে বসবে অ্যাবাউট। এখন প্রশ্ন হতে পারে রুইনের সঙ্গে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইন বসে, তাহলে অ্যাবাউট কেন? এখানে আমাদের সেন্টেন্সের অর্থের সঙ্গে মিল করতে গেলে দুইটাই বসবে, রুইন ইন হয় আবার রুইন অ্যাবাউটও হয়, কিন্তু আমাকে সেন্টেন্সটাকে যদি অর্থপূর্ণ করতে হয় তাহলে রুইনের সাথে এখানে অ্যাবাউট বসবে। নিশ্চয়ই বন্ধুরা আমরা বুঝতে পেরেছি যে আমরা আসলে 1 নম্বর প্রশ্নের সলভ কিভাবে করব। সেখানে সাবস্ক্রাইব করুন। গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো খেয়াল রাখবো, পার্টস অফ স্পিচ খেয়াল রাখবো, প্রিপোজিশন খেয়াল রাখবো, আর্টিকেল যদি থাকে সেটা খেয়াল রাখবো। এগুলো খেয়াল করে আমরা সেন্টেন্সটার উপরে ভিত্তি করে আমরা শূন্যস্থানগুলোকে পূরণ করবো। তো বন্ধুরা ধন্যবাদ। যদি আমাদের এই ক্লাস ভালো লেগে থাকে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।